আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে শুরু করছি বিন্যাস সমাবেশ চতুর্থ লেকচার এর আগে তিনটা ভিডিও আপলোড করেছি এটা হচ্ছে চতুর্থ লেকচার আশা করি আগেগুলো দেখলে এগুলো একটু ক্লিয়ার হবে ওকে যদিও আজকেরটা একটু ডিফারেন্ট খুব ইম্পর্টেন্ট আমি মনে করি একটু দেখো যেমন n সংখ্যক মানুষ দেখো প্রথম অঙ্কটা n সংখ্যক মানুষ একসাথে কতভাবে বসতে পারে যেমন এখানে কিছু জিনিস অবশ্য মুছে গেছে আমি একটু দেখাই যে বস্তু নিয়ে কতটি মালা পুঁথি বা হার এটা একটু দেখো হার তৈরি করা যাবে ওকে একটু দেখো প্লিজ যেমন পাঁচজন মানুষ একসাথে কতভাবে দাঁড়াতে পারবে তাহলে পাঁচজন মানুষ একসাথে কতভাবে দাঁড়াতে পারবে আমরা যদি তাদেরকে এভাবে দেখাই দেখো এ বি সি ডি ই এই যে পাঁচজন ব্যক্তি একসাথে কতভাবে দাঁড়াতে পারে আমরা যদি পাঁচটা স্লট ড্র করি তাহলে পাঁচটা স্লট ড্র করলে কীরকম হবে এই স্লটে এই পজিশনে পাঁচজনের যে কোনো একজন বসতে পারে এর জন্য অপশন কয়টা পাঁচটা আমি যদি যে কোনো একটা জনকে নিয়ে বললে তার জন্য অপশন কয়টা হবে পাঁচটা হবে এর জন্য অপশন কত পাঁচটা এই পাঁচটা স্লটে যে কোনো একটা পজিশনে সে দাঁড়াতে পারে তাহলে বিয়ের জন্য অপশন কত হবে বিয়ের জন্য অপশন হবে চারটা যেহেতু একজন বসেই গেছে তাহলে সির জন্য অপশন কয়টা হবে তিনটা ডির জন্য দুইটা ইর জন্য একটা তাহলে এই যে 5 × 4 × 3 × 2 × 1 মানে হচ্ছে কত 5 ফ্যাক্টরিয়াল কত 5 ফ্যাক্টরিয়াল এই কারণে পাঁচজন মানুষ কতভাবে বসতে পারবে এক লাইনে বা এক লাইনে কতভাবে দাঁড়াতে পারবে 5 ফ্যাক্টরিয়াল উপায়ে তাহলে আমরা কি লিখলাম এই যে 5 ফ্যাক্টরিয়াল ওকে তারপর বললো পাঁচজন মানুষ কত উপায়ে গোল টেবিলে বৈঠক করতে পারে আমরা ফর্মুলা লিখলাম কত দেখো n-1 ফ্যাক্টরিয়াল উপায়ে n জন মানুষ তাহলে এটা কিভাবে হয় এটা একটু দেখো এটা অনেক ইম্পর্টেন্ট দেখো একটু কতভাবে গোল টেবিলে বৈঠক করতে পারে গোল টেবিলে বৈঠকের ক্ষেত্রে ধরলাম আমরা চারজন ব্যক্তি ধরো এ বি সি ডি এই চারজন ব্যক্তি আমরা এভাবে দেখাতে পারি এদেরকে আমরা একটু করে দেখাই একটু খেয়াল করো চারজন ব্যক্তি এ বি সি ডি এই চারজন ব্যক্তি গোল টেবিলে বৈঠক করবে ওকে এখন গোল রাউন্ড বা গোল টেবিলে যদি বৈঠক করে এই খেয়াল করো আমরা একটু দেখি চারটা মনে করো চেয়ার আছে তাদের জন্য আমরা এভাবে করে ব্লক আকারে দেখাচ্ছি এইভাবে করে দেখাচ্ছি একটু খেয়াল করো চারটা স্পেসে এরকম গোল টেবিলে কতবার বৈঠক করতে পারে দেখো অনেকে যদি এখন যদি প্রশ্ন করে এর জন্য অপশন কয়টা থাকবে অনেকে বলবো চারটা আমি বলবো একটা তাহলে কিভাবে হয় দেখো যদি এই পজিশনে বসে এই পজিশনে যদি বসে গোল টেবিলের ক্ষেত্রে যদি এখানে বসে তাহলে কেমন হয় দেখো এর জন্য অপশন কয়টা আছে এর জন্য অপশন কিন্তু তোমার চারটা না যেমন দেখো যদি এখানে বসে সে দেখবে তার সামনে একজন একটা সিট খালি ডানে একটা বামে একটা যদি এই জায়গায় বসে সে দেখবে কি তার সামনে একটা সিট বামে ডানে একটা বামে একটা খালি যদি এখানে বসে তাহলে সে কি দেখবে তার সামনে একটা সিট খালি তার কি ডানে একটা বামে একটা ওকে যদি সে যদি এখানে বসে তাহলে কি সে কি দেখবে ডানে একটা খালি বামে একটা খালি সামনে একটা খালি তাহলে দেখা যাচ্ছে যেখানে বসুক না কেন সে কিন্তু একই রকম সিনারিও দেখছে অর্থাৎ এই চারটা টেবিলের এই চারটা চেয়ারের গোল টেবিলে যদি বসে যায় যদি এখানে বসে দেখবে কি তার সামনে একটা খালি বামে একটা খালি ডানে একটা খালি যদি এখানে বসে সামনে একটা খালি বামে একটা খালি ডানে একটা খালি এখানে বসলে সামনে একটা খালি ডানে একটা খালি বামে একটা খালি এখানে বসলে সামনে একটা খালি ডানে একটা খালি বামে একটা খালি তাহলে এর জন্য সিনারিও কিন্তু এক অর্থাৎ সেই যেখানে বসে তার কাছে একই রকম মনে হবে যার কারণে এর জন্য অপশন হচ্ছে এক মনে করো এখানে বসে গেল ফিক্সড যদি এখানে বসেই যায় তাহলে আমরা বি নিয়ে কাজ করি বির জন্য অপশন কত হবে বি যদি এখানে বসে সে দেখবে কি তার বাম পাশে ডান পাশে একটা খালি সামনে একটা খালি বি যদি এখানে বসে সে দেখবে কি তার সামনে ডানে একটা খালি বামে একটা খালি যদি এখানে বসে সে দেখবে কি তার ডান পাশে এদিকে একটা খালি এদিকে একটা খালি তাহলে বির জন্য সিনারিও হচ্ছে কত 3 মানে 3 ধরনের ওয়ে আছে তাহলে মনে করো বি বসে গেল তাহলে সির জন্য হবে দুইটা ডির জন্য হবে কয়টা একটা তাহলে আসলে আমরা অপশন পাচ্ছি কত 1 × 3 × 2 × 1 তাহলে কত এটাকে আমরা 3 ফ্যাক্টরিয়াল বা 4 - 3 ফ্যাক্টরিয়াল 4 - 3 না 4 - 1 ফ্যাক্টরিয়াল 4 - 1 ফ্যাক্টরিয়াল তাহলে এই কারণে আমরা লিখলাম দেখো n জন মানুষ চক্রাকারে কতভাবে বসতে পারবে n-1 ফ্যাক্টরিয়াল যদি তাহলে পাঁচজন ব্যক্তি যদি হয় তাহলে 5 - 1 ফ্যাক্টরিয়াল মানে 4 ফ্যাক্টরিয়াল তাহলে 4 ফ্যাক্টরিয়াল বলতে কত 4 ফ্যাক্টরিয়াল বলতে 24 4 ফ্যাক্টরিয়াল বলতে 24 এটা হচ্ছে আমার অ্যান্সার ওকে এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারে আমি আবার বলছি যে গোল টেবিলের ক্ষেত্রে যেমন আমরা এক লাইনে যখন কতভাবে দাঁড়াতে পারে তখন সেই ক্ষেত্রে আমরা বলছিলাম এক লাইনে কতভাবে দাঁড়াতে পারে সেটা হচ্ছে আমরা বলছিলাম n ফ্যাক্ট মনে করো চারজন ব্যক্তি তাহলে চারজন ব্যক্তি মনে করো এ বি সি ডি
এটা কতভাবে বসতে পারে তখন আমরা দাঁড়াতে পারবো 4 ফ্যাক্টরিয়াল বলছি। কেন? কারণ এর জন্য অপশন আছে কত, এই 4টা স্লটে যে কোনোটাতে বসতে পারে, বির জন্য অপশন হচ্ছে 3টা, ডির জন্য, সির জন্য 2টা, ডির জন্য হচ্ছে বাকি একটার একটা, তাহলে 4 ফ্যাক্টরিয়াল বলি। কিন্তু এখানে খেয়াল করো গোল টেবিলের ক্ষেত্রে আমরা গোল টেবিলের ক্ষেত্রে কীভাবে হিসাব করবো, গোল টেবিলের ক্ষেত্রে এভাবে নয়, কারণ গোল টেবিলে 4 জন ব্যক্তি গোল টেবিলে কতভাবে বৈঠক করতে পারে। তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু কী করব, প্রথম আমরা এ নিয়ে কাজ করব। এ নিয়ে কাজ করলে কী হবে, দেখা যাবে যে তোমার এর জন্য অপশন কয়টা আছে, এর জন্য কিন্তু ওয়ে বা ডিফারেন্টভাবে চিন্তা করলে ডিফারেন্ট কতভাবে ঘটনা ঘটতে পারে। তাহলে এখানে কিন্তু কী হবে না, 4 ভাবে হবে না, এর জন্য অপশন হবে 1 ভাবে, তারপর বিয়ের জন্য 3 ভাবে, এভাবে করে আমরা ওকে ভিডিওটা পজ করে দেখলে আশা করি বুঝবা। তারপর দেখো 8টা মুক্তা দিয়ে মালা তৈরি করা যাবে কত উপায়। এখন মুক্তা বা মালা তৈরির ক্ষেত্রে আমরা কি বলি যে খেয়াল করো 2 দ্বারা ভাগ করছে, এখানে খেয়াল করো বস্তু নিয়ে মালা পুঁতি বা হার তৈরি করা যাবে কত হবে, n-1 ফ্যাক্টরিয়াল বাই 2। কেন? ধরো এটা যদি তোমার এরকম হইতো, এরকমভাবে যদি তোমার বসে যেত, ওরা খেয়াল করো, মনে করো এটা এ বি সি ডি, এটা এভাবে করে বসলো। এখন দেখো আমরা চক্রাকারের জন্য আমরা কি বলি, n-1 ফ্যাক্টরিয়াল বা 4-1 ফ্যাক্টরিয়াল বললাম। কিন্তু দেখো এটা যদি একটা মালা হইতো, ফুলের মালা হইতো, তাহলে এটা এই যে 4টা ফুল কতভাবে মালা তৈরি করা যাবে, তাহলে 4-1 ফ্যাক্টরিয়াল হবে না। এক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করি। কেন 2 দ্বারা ভাগ করি? দেখো এটা যদি একটা ফুলের মালা, ধরো তুমি দেখাচ্ছ বিটা তোমার বাম পাশে আর ডিটা বিটা ডান পাশে, বিটা বাম পাশে, কিন্তু যাকে দেখাবা তার জন্য বিটা হবে বাম পাশে আর ডিটা তোমার জন্য এখন এই হিসাব আছে, একটু খেয়াল করো, এভাবে আছে তোমার ডিটা তোমার জন্য বাম পাশে, বিটা ডান পাশে, কিন্তু যাকে দেখাচ্ছ তার জন্য হবে কি বিটা বাম পাশে আর ডিটা ডান পাশে। ওকে, এই কারণে এটা তোমার 2 জন অবজারভারের সাপেক্ষে 2 রকম প্যাটার্ন হবে। এই কারণে আমরা কি করলাম, 2 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, তাহলে দেখো 8টি মুক্ত দিয়ে কতটি মালা তৈরি করা যাবে, তাহলে আমরা 8-1 ফ্যাক্টরিয়াল বাই 2। ওকে, তাহলে খেয়াল করো, এখন আমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কটা করব। একটু খেয়াল করো, ফারাক্কাবাদ সমস্যার জন্য, ফারাক্কাবাদ তোমরা অনেকে জানো, ফারাক্কাবাদ দেখো, ফারাক্কাবাদ সমস্যা সমাধানের জন্য ফারাক্কা সমস্যা সমাধানে 5 জন বাংলাদেশি বিশেষজ্ঞ এবং 5 জন ভারতীয় পানি বিশেষজ্ঞ, 5 জন বাংলাদেশি পানি বিশেষজ্ঞ এবং 5 জন ভারতীয় পানি বিশেষজ্ঞ কত উপায়ে গোল টেবিলে বৈঠক করতে পারে যেন একই দেশের মানুষ পাশাপাশি না বসে। ওকে, তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করব, আমরা দেখো 5 জন বাংলাদেশি পানি বিশেষজ্ঞ গোল টেবিলে বৈঠক করতে হবে। ধরুন যদি বাংলাদেশিরা প্রথমে বসে, তাহলে বাংলাদেশিরা যদি প্রথমে গোল টেবিলে বৈঠক করে, আমরা বলছিলাম গোল টেবিলে বৈঠকের ক্ষেত্রে হচ্ছে কি n-1 ফ্যাক্টরিয়াল, তাহলে আমরা 5-1 ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ 4 ফ্যাক্টরিয়াল উপায়। এদের মাঝখানে যদি ইন্ডিয়ানরা বসে, যে ইন্ডিয়ান কয়জন, ইন্ডিয়ান হচ্ছে 5 জন, ইন্ডিয়ান 5 জন, তাহলে এরা কতভাবে বসতে পারবে, এদের জন্য অপশন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা অপশনের জন্য 5p5 বা 5 ফ্যাক্টরিয়াল। যেমন ওর জন্য অপশন হচ্ছে 5টা যে কোনো একটাতে বসতে পারে, ওর জন্য কয়টা, 4টা, ওর জন্য 3টা, ওর জন্য 2টা, ওর জন্য একটা অপশন থাকবে, তাই না? এই 5 জন যে কোনো একটা 5টা সিটে যে কোনো একটাতে, 5টা স্পেসে যে কোনো একটাতে বসতে পারে, তারপর ও বাকি 4টাতে, ও 3টাতে, এভাবে করে হবে। যার কারণে আমরা কি লিখলাম, ওই বাকি স্পেস 5টাতে 5 জন ভারতীয় বসতে পারবে 5 ফ্যাক্টরিয়াল উপায়ে বা 5p5 উপায়ে। সুতরাং নির্ণয় হচ্ছে কি, এই দুটো গুণ করলে হবে। অনেকে দাবি করতে পারে যদি আমরা আগে ইন্ডিয়ানদের করি তারপর বাংলাদেশিদের নিয়ে কাজটা করি, একই কথা, তাতে কোনো রকম হেরফের হবে না। ঠিক আছে, তারপর দেখো এই প্রবলেমটা একটু দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট প্রবলেম, যে 5 জন বালক এবং 5 জন বালক এবং 5 জন বালিকা বিকল্পভাবে কতভাবে এক লাইনে দাঁড়াতে পারে। তাহলে এক লাইনে দাঁড়াতে পারলে দেখো, এক লাইনে যদি দাঁড়াতো তাহলে 5 জন, তাহলে 5 ফ্যাক্টরিয়াল হইতো, বালিকারও 5 ফ্যাক্টরিয়াল হবে। তাহলে বিকল্পভাবে বলছে হয় ছেলেরা বসবে না হয় মেয়েরা বসবে, এরকম 2টা ওয়েতে হতে পারে, এই কারণে আমি 2 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, তারপর দেখো একটু 6 জন বালক এবং 4 জন বালিকা কতভাবে 3টে সিটে বসতে পারে যেন মাঝখানে সর্বদা বালিকা বসে। এখন মাঝখানে যদি সর্বদা বালিকা বসে, একটু খেয়াল করো, মাঝখানে যদি সর্বদা বালিকা বসে, তাহলে এখন বালিকা কয়জন, 4 জন, তাহলে 4 জন যে কোনো একজন বসতে পারে। বালক হচ্ছে কয়জন, 6 জন, তাহলে দেখো বালক যদি এখানে 6 জনের যে কোনো একজন, এখানে বাকি 5 জনের যে কোনো একজন, তারপর আমরা গুণ করে দিলাম, টোটাল এটা হিসাব করলে হবে। তারপর দেখো লগারিদম শব্দটির কতভাবে সাজানো যায় যেন প্রথম অক্ষরটি স্বরবর্ণ এবং শেষের অক্ষরটি ব্যঞ্জনবর্ণ হয়। তাহলে প্রথম অক্ষরটি যদি স্বরবর্ণের হয়, স্বরবর্ণ আছে কয়টি, 3টি, দেখো 1টা 2টা 3টা, তাহলে এই 3টা যে কোনো একটাতে স্বরবর্ণ মানে ভাওয়েল, তাহলে 3টা যে কোনো একটা বসবে সামনে বললো। তারপর শেষের অক্ষরটা কি হতে হবে, শেষের অক্ষরটি ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ কত, ব্যঞ্জনবর্ণ কয়টা আছে, ব্যঞ্জনবর্ণ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা যে কোনো একটা বসবে এখানে। তাহলে টোটাল বর্ণ হচ্ছে 9টা, টোটাল বর্ণ 9টা। আমরা অলরেডি 1টা 2টা ইউজ করে ফেললাম, এখানে একটা, বাকি আছে 7টা, বাকি 7টা যে কোনো একটা এখানে বসতে পারে। তারপর আমরা গুণ করে দিলে চলে আসবে। ওকে, নেক্সট
ওকে, আমরা এখন দেখি 5 জন বালিকা বালক এবং 4 জন বালিকা কতভাবে গোল টেবিলে বসতে পারে যাতে বালক ও বালিকা যে কোনো পজিশনে বসতে পারে। ওকে, তারপর দেখো কি করতে পারে, যে কোনো পজিশনে বসতে পারে। সবগুলো বালিকা একত্রে থাকবে, 2 জন বালিকা পাশাপাশি থাকবে না। তাহলে যদি সবগুলো তারা যদি যে কোনো পজিশনে থাকে, অ্যাকচুয়ালি এটা কিরকম হবে, ওই যে টোটাল কিরকম যে টোটাল 9, যেহেতু 9 জন এক লাইনে কতভাবে দাঁড়াতে পারবে, তাহলে 9 জন এক লাইনে কতভাবে দাঁড়াবে, 9টা পজিশন, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, যেহেতু 9 জন তাহলে কি হবে 9 ফ্যাক্টরিয়াল আকারে এক লাইনে দাঁড়াতে পারবে। ঠিক আছে, তো দেখো যদি এক লাইনে যদি বলে, যদি যে কোনো পজিশনে বসতে পারে, গোল টেবিলে বলছে, তাহলে গোল টেবিলে হলে কত হবে, যদি এক লাইনে বলতে তাহলে 9 ফ্যাক্টরিয়াল, যদি গোল টেবিলে বলছে তাহলে আমরা গোল টেবিলের ক্ষেত্রে রাউন্ড শেপের ক্ষেত্রে কি বলছিলাম, 1 ভাগ, তাহলে 9 - 1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, 9 - 1 ফ্যাক্টরিয়াল হলো, একটু খেয়াল করে প্লিজ। তাহলে কত হবে 9 - 1 ফ্যাক্টরিয়াল, তাহলে গোল টেবিলে বললাম আমরা কোনো কন্ডিশন অ্যাপ্লাই করে নাই, 9 - 1 ফ্যাক্টরিয়াল উপরে। ওকে, তাহলে তারা গোল টেবিলে কতবার বৈঠক করতে পারে, 9 - 1 ফ্যাক্টরিয়াল উপরে, দ্যাট ইজ 8 ফ্যাক্টরিয়াল উপরে, যত আসে ক্যালকুলেশন করে। এখন দেখো সবগুলো বালিকা একত্রে থাকবে, সবগুলো বালিকা যদি একত্রে থাকে, বালিকা হচ্ছে কয়জন, 4 জন, খেয়াল করো 1 2 3 4, বালিকা 4 জন, বালক হচ্ছে কয়জন, 5 জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। ওকে, তাহলে বালিকা দেখো সবগুলো বালিকা একত্রে থাকলে তাদেরকে আমরা 1 জন ধরে এই 5 জন বালকের আগে পড়ে তারা দেখো এটা যদি একটা বর্ণের মতো বা 1 জনের মতো বিহেভ করছে, তাহলে বাকি 5 জন মিলে টোটাল 6 জনের মতো, তাহলে এই 6 জন কতভাবে গোল টেবিলে বৈঠক করতে পারবে, তাহলে 6 জন গোল টেবিলে বৈঠক করতে পারবে, 1 2 3 4 5 6 জনের জন্য আমরা বলছিলাম 6 - 1 ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ 5 ফ্যাক্টরিয়াল উপরে। আবার এই 5 জন নিজেদের মধ্যে কতভাবে আসতে পারবে, 4 ফ্যাক্টরিয়াল উপরে, যদি 4 জন 4 ফ্যাক্টরিয়াল উপরে, তাহলে ক্যালকুলেশন করে নির্ণয় সাজানোর উপর হচ্ছে কি 5 ফ্যাক্টরিয়াল ইন্টু কত 4 ফ্যাক্টরিয়াল। আমি আবার বলছি, এই যে তারা যে একটা গ্রুপের মতো থাকবে, এখানে থাকতে পারে, দেখো খেয়াল করো 5 জন বালক হচ্ছে কয়জন, 5 জন, 1 জন 2 জন 3 জন 4 জন। এখন বালিকারা চাইলে এখানে থাকতে পারে, 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 কিন্তু তারা একটা গ্রুপের মধ্যে থাকবে। তাহলে একটা গ্রুপের মধ্যে থাকা মানে হচ্ছে কি তারা একজনের মধ্যে বিহেভ করছে, তাহলে 6 জন হিসেবে আমরা গোল টেবিলে সাজালাম। তারপর কি করলাম, তারা যেহেতু তোমার কি করবে একসাথে থাকবে, তাহলে বাকি এই 4 জন কতভাবে থাকতে পারবে, বাকি 4 জন কতভাবে, তাহলে 4 জন 4 ফ্যাক্টরিয়াল উপরে, তাহলে ক্যালকুলেশন করে 2টা গুণ করলে আমার অ্যান্সার এটা এতটুকু। তারপর দেখো যে কোনো 2 জন পাশাপাশি না বসে, যদি পাশাপাশি না বসে এই কথাটা বলে, তাহলে কি করতে হবে একটু দেখো, পাশাপাশি বসবে না, তাহলে পাশাপাশি না বসলে কি করতে হবে, যেহেতু বালক হচ্ছে কয়জন, 5 জন, খেয়াল করো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। আগে আমরা হিসেব করি এই বালকরা বয়েস 1 বয় এই 5 জন কতভাবে গোল টেবিলে বৈঠক করতে পারবে, 5 - 1 ফ্যাক্টরিয়াল উপরে। তাহলে এদের মাঝখানে স্পেস আছে কয়টা, এদের মাঝখানে স্পেস আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টাতে তাহলে 5p4, এই 5টাতে কয়জন বসবে, বালিকা 4 জন, 1 জন 2 জন 3 4 জন, এই 4 জন 5p4 উপরে বসতে পারবে। তাহলে ক্যালকুলেশন করলে 2টা গুণ করলে হয়ে যাবে। তারপর দেখো 2 জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে, একটু খেয়াল করো, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে, প্রায় পরীক্ষায় আসে। 2 জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 14 জন আইসি ক্লাসের ছাত্র এবং 10 জন বিএসসি ক্লাসের ছাত্রকে কত রকমের একটি লাইনে কি করা যায়, সাজানো যায় তা নির্ণয় করে। আইএসসি স্টুডেন্ট হচ্ছে 14 জন, একটু খেয়াল করো 14 জন হলে কি হবে, এদের আগে পরে স্পেস কিন্তু 15টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, তাহলে এই 15টা স্পেসে 10 জন যদি আমরা বসাতে পারি, তাহলে তারা কিন্তু একজন আরেকজনের পাশাপাশি বসার সুযোগ নেই, তাহলে 15 পুরো পায়ে। আবার এরা নিজেদের মধ্যে কতভাবে সাজতে হবে, এক লাইনে 14 জন 14 ফ্যাক্টরিয়াল, তাহলে অ্যান্সার হচ্ছে কি 14 ফ্যাক্টরিয়াল ইন্টু কত 15p10। ওকে, তারপর দেখো 7টি প্লাস চিহ্ন এবং 5টি মাইনাস চিহ্ন এক লাইনে কতভাবে দাঁড়াতে পারে, দেখো 7টা প্লাস চিহ্ন, আমরা যদি 7 ফ্যাক্টরিয়াল বলি, এদের আগে পরে স্পেস 8টা, তাহলে 8টা যদি বলি আমরা 8টা স্পেস বলে 8p5 যদি বলি, 8টার মধ্যে 5টা কতভাবে বসতে পারে, এইভাবে করা যাবে না, এটা কোনো সিস্টেম হয় নাই, কারণ প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন একই রকম, এদের নিজস্ব সাজানো হচ্ছে কি 1, আবার এদের নিজস্ব সাজানো হচ্ছে 1। তো আমরা একটা কাজই করতে পারি, সেটা হচ্ছে কি এই 8টার মধ্যে 5টা কতভাবে অ্যালোকেট করতে পারি, তাহলে 8c5 8টা, দেখো খেয়াল করো 1 2 3 4 5 6 7, আমার আগে পরে স্পেস হচ্ছে কয়টা, 8টা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তারপর বলছি 1 2 3 4 5 6 7 8, এই 8টা স্পেসের আগে পরে আমার কি বসবে, মাইনাস চিহ্ন বসতে পারে 5টা, তাহলে কত পাবে 8c5 উপরে। তারপর দেখো
8 জন পুরুষ এবং 6 জন মহিলা কতভাবে এক লাইনে সাজানো যাবে যাতে যে কোনো দুজন মহিলা পাশাপাশি থাকবে না। যে কোনো দুজন মহিলা যদি পাশাপাশি না থাকে তাহলে কি করতে হবে? এটা সেম প্রসিডিউর, এটা সেম প্রসিডিউর আমি বলছি না, এটা টোটাল যেহেতু 8 জন পুরুষ 8 ফ্যাক্টরিয়াল বেশ আসতে পারে, আবার এদের আগে পরে স্পেস আছে 9টা, এই 9টার মধ্যে 6 জন 9p6। ওকে, নেক্সট। ওকে, না আমরা একটু দেখি 6 জন লোক একটি বেঞ্চে বসতে চায়। ওকে, টোটাল ব্যক্তিতে কিন্তু 6 জন। দেখো এ এবং বি একসাথে, সি কোনো মতেই ডির পাশে বসবে না, এদের মধ্যে ঝগড়া আছে। আমরা দেখি ই এবং এফ যে কোনো জায়গায় বসতে পারে। কতভাবে লোকগুলো বেঞ্চটাতে বসতে পারে, বেঞ্চে বসবে তারা। কিন্তু দেখো ওই পার্কের বেঞ্চের মতো যেখানে অনেকগুলো মানুষ বসতে পারে। 6 জন লোক একটি বেঞ্চে বসতেছে, এ এবং বি একসাথে, এ এবং বি সবসময় একসাথে। সি কোনো মতে ডির পাশে বসবে না, সি কোনো মতে ডির পাশে বসবে না। তাহলে ই এবং এফ যে কোনো জায়গায় বসতে পারে। তাহলে ই এফ যে কোনো জায়গায় বসতে পারে। দেখো ই এফ মানে এখানে যে কোনো জায়গায় হতে পারে পুরো। কিন্তু তোমাকে বললো এবি সবসময় একসাথে থাকবে, সি কোনো মতেই ডির পাশে বসবে না। তাহলে আমরা আগে টোটাল বিন্যাসটা বের করি। এবি একসাথে থাকবে, বাকিগুলোর বিন্যাস। তাহলে এবি একসাথে আছে, তাহলে বাকি আছে 4টা। তাহলে এবি যদি একসাথে আছে, যদি একটা বর্ণের মতো বিহেভ করবে তাহলে 5 ফ্যাক্টরিয়াল। আবার এবি নিজেদের মধ্যে বিন্যাস হচ্ছে কত? 2, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। ওকে, এটা হচ্ছে কি এবি একসাথে আছে, বাকিগুলো কতভাবে মানে আমরা বুঝতে পারতে বা সাজতে পারে বা কতভাবে বিন্যাস হইতে পারে, সেটা হচ্ছে কত এটা। কিন্তু এটা কি এবি তো সবসময় একসাথে থাকবে, সিডি কি? সি কোনো মতে ডির পাশে বসবে না। আচ্ছা, যদি আমরা বসে ধরে নিই ইএফ যে কোনো পজিশনে থাকতে পারে, যেখানে আমরা গেলে এভাবে লিখলাম একসাথে না, মানে চাইলে আমরা ইটা এখানে লিখতে পারি, এফটা এখানে লিখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপার হলো সি এবং ডি কোনো মতেই একসাথে বসবে না। যদি আমরা একসাথে বলি তাহলে টোটাল বিন্যাস থেকে যদি থাকার বিন্যাসটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। তাহলে ক্যালকুলেট যে জিনিসটা আমি বলছি যে এবি একসাথে থাকবে, সিডি একসাথে থাকবে, ইএফ যে কোনো পজিশনে থাকতে পারে। তাহলে ইএফ যে কোনো পজিশনে থাকতে পারলে খেয়াল করো এই যে তখন 1 2 এরা একটা 3টা 4টা, তাহলে 4 ফ্যাক্টরিয়াল। এদের নিজেদের বিন্যাস হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, এদের নিজেদের বিন্যাস হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। এভাবে তাহলে টোটাল বিন্যাস থেকে যদি এই কন্ডিশনটা বাদ দিই তাহলে সিডি কোনো রকম ভাবে ডির সাথে থাকবে না, সেটা আমরা ক্যালকুলেশন করতে হবে। আমি বলছি এই অঙ্কটা যে এবি এবং বি সব সময় একসাথে থাকবে, সিডি কোনো রকম ভাবে একসাথে থাকবে না, ইএফ যে কোনো পজিশনে থাকতে পারে। তাহলে আমরা এটা কিভাবে করব? এবি একসাথে থাকে, সি বাকিগুলো যে কোনো ভাবে থাকতে পারে, সেটা বের করলাম। সেটা কিভাবে? এবি একসাথে থাকবে, তাহলে বাকি 4টা বর্ণ, 4টা সহ এটা এবি একটা বর্ণের মতো বিহেভ করবে, তাহলে 5 ফ্যাক্টরিয়াল ইনটু কত? 2 ফ্যাক্টরিয়াল। দেখো এখানে এই 2 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল কেন? এবি যেহেতু একটা বর্ণের মতো বিহেভ করে, বাকি 4টা মিলে 5টা বর্ণের মতো 5 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল কেন? এবি নিজেদের বিন্যাস হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। তারপর দেখো এটা কি এবি সবসময় একসাথে থাকবে, সিডি যদি একসাথে থাকে, সিডি ইএফ যে কোনো পজিশনে থাকে সেটার বিন্যাস, তাহলে 1 2 3 4টা 4 ফ্যাক্টরিয়াল, এদের বিন্যাস গুণ করলাম। ওকে, তারপর আমরা টোটাল বিন্যাস থেকে সিডি একসাথে আছে, এবি তো সবসময় একসাথে আছে, ইএফ যে কোনো পজিশনে আছে, সেটা কি করলাম? বিয়োগ করলাম। তাহলে আমার অ্যান্সারটা চলে আসলো। এখন দেখো একটি নৌকায় দুই পাশে 4টি করে সিট থাকে। দেখো এখানে এটা একটা নৌকা, দেখো এটা এই নৌকা একটু খেয়াল করো, এই নৌকায় এক পাশে 4 জন, অপর পাশে 4 জন। ধরো এই পাশে 4 জন, 1 জন 2 জন 3 জন 4 জন বসতে পারে, ওই পাশে 4 জন, 1 জন 2 জন 3 জন 4 জন বসতে পারে, 4 জন বসতে পারে। 6 জন নৌকায় কতভাবে বসতে পারবে যাতে তারা যে কোনো পজিশনে বসতে পারে। তাহলে যে কোনো, আমি ডানে না বামে আমার দরকার নাই, এই 6 জনের যে 8 জন থেকে 8 জন বসতে পারে, সেখানে 6 জন কতভাবে বসতে পারবে? তাহলে 8p6 উপায়ে 2 জন বালক এ এবং বি বাম পাশে মনে করে এটা আমি বাম ধরলাম, এটা ডান। তাহলে বাম পাশে হলে 4টা থেকে 2টার মধ্যে বসলো, যদি উভয় পাশে 2টা করে তাহলে কত? এ এবং বি বাম পাশে, তাহলে বাম পাশে যদি 4টা, তাহলে আমি 4টা 4p2, 4টার মধ্যে 2টা। ডাব্লিউ ডান পাশে বসছে, ডাব্লিউ যদি ডান পাশে বসে এবং বি এদিকে বসবে, তাহলে ডান পাশে বলে 4টা যে কোনোটাতে বসবে, তাহলে বাকি 5 জন যে কোনো পজিশনে বসতে পারে। তাহলে বাকি 5টা সিটের মধ্যে 3 জন, যদি 2 জন
এখানে একজন, দুইজন, একজন বসে গেছে আর আছে তিনজন। এই তিনজন 5টা সিটের মধ্যে বসতে পারবে 5p3 উপায়ে। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো প্র্যাকটিস করতে থাকো, আর আমি প্রত্যেকটা ভিডিও শেষে স্লাইড দিয়ে দিব, তাহলে কিন্তু প্র্যাকটিস করতে খুব সুবিধা হবে। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।